নমস্কার, আমি সুপর্ণা। আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমার রেসিপি চিকেন কাটলেট। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বাড়িতে যদি কখনো সন্ধেবেলায় স্ন্যাক্স খেতে ইচ্ছা করে বা অল্প একটু চিকেন কখনো বেঁচে যায়, তাহলে কিন্তু ঝটপট এইভাবে আপনারা বাড়িতে চিকেন কাটলেট বানিয়ে দেখতে পারেন। একদম অল্প সময় আর খুবই কম জিনিস দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমার ফ্রিজে ছিল 150 গ্রাম চিকেন, বোনলেস চিকেন ছিল। 150 গ্রামের থেকে একটু বেশি ছিল। এই চিকেনটা দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কাটলেট। তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম বোনলেস চিকেনগুলো। এবার একটা পেঁয়াজ আমি 4 টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম 7 থেকে 8টা রসুনের কোয়া দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর 2 ইঞ্চি আদা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এবার আমাদের দিয়ে দিতে হবে 3 পিস পাউরুটি। এরকম করে আমি মিক্সিং জারে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একেবারে চিকেনের সাথে পেস্ট করে নেব। দিয়ে দিলাম 2 টুকরো পাতিলেবুর রস। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে চিকেনটা ভালো করে মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে আরও একবার ভালো করে আমাদের মিক্সিং জারটা ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখুন রেডি হয়ে গেল আমাদের চিকেনের পুরটা। এবার দিয়ে দেবো ওপর থেকে 2 চামচ সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 4 চামচ বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি টোস্ট দিয়ে, খুব মিহি তৈরি করিনি, একটু দানা দানা থাকবে এইভাবে আমি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমাদের চিকেনের পুরটাকে মেখে নিতে হবে, যাতে করে একটু শক্ত থিকনেস টাইপের হয়। এবার আমি এরকম গোল গোল করে একই মাপের যতটা হবে রেডি করে নেব। এবার 2টো ডিম আমি ফাটিয়ে নেব ব্যাটারের জন্য। অল্প একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এদিকে বিস্কুটের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি, দেখুন খুব মিহি কিন্তু আমি করিনি। এবার এই চিকেনের বলগুলোকে আমাদের কাটলেটের শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এরকম গোল গোলও করে নিতে পারেন, আমি কাটলেটের শেপই দিচ্ছি। হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে এবার ছুরি দিয়ে একটা শেপ দিয়ে দিতে হবে। এই কাটলেটগুলো খেতে কিন্তু খুবই সুন্দর আর খুব সুন্দর টেস্ট হয়। আমি এখানে 150 গ্রাম চিকেন দিয়ে বানিয়েছি 7টা কাটলেট। আপনারা যদি চিকেনের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু আরও বেশি হবে। এবার কাটলেটটা ডিমের ব্যাটারে দিয়ে এপিট ওপিট করে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। আবারও একটা রেডি করে দিয়েছি, এইভাবে খুন্তি দিয়ে তুলে ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো কোটিং করতে হবে। আমি এখানে সবগুলো কিন্তু ডবল কোটিং করব, একবার সিঙ্গেল কোটিং করে তুলে নিচ্ছি, আর একবার ডবল কোটিং করতে হবে।
সবগুলো কাটলেট আমি এখানে রেডি করে নিয়েছি। দেখুন আমার 7টা হয়েছে। আবারও একবার ডিমের ব্যাটারে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ডবল কোট করে নিতে হবে। ডবল কোটিং করলে কিন্তু খেতে খুব সুন্দর মুচমুচে হবে আর খুব টেস্ট হবে। এইভাবে একে একে সমস্তগুলো রেডি করে নিতে হবে। আমি এখানে 7 পিস কাটলেটের জন্য 2টো ডিম ব্যবহার করেছি। আপনাদের যদি কাটলেটের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু ডিমের ব্যাটার আরও বেশি লাগবে, মানে ওই 3-4টে ডিম লাগবে। এদিকে গ্যাসে আগে থেকে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম আর পুরোটাই রান্না করব সাদা তেলে। গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে। আর যখন কাটলেটগুলো ভাজবেন তখন একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে, না হলে কিন্তু ডিপ ফ্রাই হলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা একদম ব্রাউন কালার তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে কাটলেটগুলো ভেজে নিতে হবে। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে দেব। বাকিগুলো একে একে ভেজে নেব। আমি এখানে কিন্তু 2টো করে ভাজছি। এইভাবে সমস্ত কাটলেটগুলো ভেজে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। দেখুন সমস্ত কাটলেট একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই চিকেন কাটলেটের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।